আহমদ বাচ্চু, আমার জেলা রাজবাড়িতে, থানা বালিয়াকান্দি। আমি ব্যবসা করি খিলগাঁও তালতলা মার্কেটে। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে রাজবাড়ি এবং আমি আমার অধিকারের দিনের রিপোর্টার হিসাবেও আছি। তো আমি গত 1.5 বছর আগে আমি নিজে স্টক করি, আমি 2বার মিনি স্টক। তো তারপরে আমি বিভিন্ন ডাক্তার দেখানোর পর আমার প্রতিদিন 11টা 9টা এরকম ট্যাবলেট খাওয়াই আমার। তো এরই মাঝে আমি সবসময় থাকতাম হলো ব্যস্ততার ভিতরে, আমার ঘুম হতো না, বিভিন্ন টেনশনে। হঠাৎ করে আমি যখন মানবাধিকার অফিসে যাই তখন এই স্যারদের গুনগুন আলোচনা শুনি, লিবেল, তারপরে প্রোডাক্টের বিষয় নিয়ে। এটা আমি মাঝে সাথে শুনতাম। হঠাৎ করে একদিন মিজান স্যার, আমার হাসান স্যার একদিন ধরে আমার বলতেছে, আপনি কিসের এত টেনশন করেন, কিসের এত চিন্তা? আপনি অফিসে আসেন তো, আপনি 2টা প্রোডাক্ট নিয়ে যান তো আমার কাছ থেকে, আপনি সব টেনশন মুক্ত হয়ে যাবে। তো আসলেও আমি তো এই প্রোডাক্টের জাদুকারিতা আর এই প্রোডাক্ট সম্বন্ধে আমি এত কিছু জানতাম না। তো আমি স্যারদের কথা শুনে আমি প্রোডাক্ট দুটো নিয়ে যাই। তো আমি ডিটক্স খাই, সাথে কফি খাই। তো আমার 7.5 বছরের একটা ছেলে আছে মাদ্রাসায়, মার্কাজুল্লে পড়ে, হাফিজি পড়তেছে, আপনারা দোয়া করবেন। আর আমার মিসেস শাহনাজ আক্তার ঝুমা, ও ডেন্টিস্ট, এই যে 4 মাস হলো ওর ডেন্টিস্ট পাস করছে, আপনাদের দোয়াই। তো আমি যখন প্রোডাক্ট খাই তখন আমার বউ কয়, দেখি একটু প্রোডাক্টটা আমার একটু দাও, আমি একটা গ্লাসে খাই। ও এইভাবে খায়। আমার ছেলে যখন সপ্তাহে মাদ্রাসা শেষ করে আসে, আমার কয়, আপু এটা কী খাও, তুমি আমার একটু দাও। তো এইভাবে আমি প্রোডাক্টগুলো ওরও দিচ্ছি একটু, ও খাইছে একটু, আমি খাইছি একটু। এর মাঝে আমার যে প্রবলেমগুলো ছিল, রাত্রে ঘুম কিংবা আমার পেটের সমস্যা, গ্যাসের, বাথরুম ক্লিয়ার হচ্ছে, আমি কফিটা খাওয়ার পর শরীরের একটা এনার্জি ফিল করতেছি। আমার ছেলের কিছুদিন আগে পক্স উঠছিল, তো আমি প্রোডাক্টটা খাওয়ার পর দেখতেছি পক্সের যে একটা দাগ থাকে অনেক দিন ধরে, হঠাৎ করে দেখি সেই দাগটাও আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি এটা আসলে মিল মানে ওইভাবে যোগ করছিলাম না। যখন এই প্রোডাক্টগুলো খাওয়ার 15 দিন পর আমার বউ হঠাৎ করে বলতেছে, আচ্ছা তোমাকে না বলছিলাম আমার এটা অনেক আগের একটা টিউমার ছিল আমার গলার এইখানে, এইটার জন্য তুমি 30,000 টাকা বাজেট করলে, টাকার অভাবে আমরা এটা করতে পারি নাই, আচ্ছা আমার টিউমারটা কই, মানে আমার টিউমারটা কই? তো আমি আমি স্যারদের আসলে বলতে পারি না, আসলে ঘটেনি। পরে আমি রাত্রে ওই টিউমারটার ব্যাপারে করলাম যে বিষয়টা কি। তো আসলে দেখলাম যে কেমন একটা কাজ করতেছে। তখন আমি বললাম কি যে আমার মনে হয় যে তোমার আরও কিছু কাজ করবে, তুমি এর সাথে আরেকটা এই খাও, স্টিম সেল খাও। এইটার মাঝে সাথে স্যারদের সাথে আমি শুনি যে মেয়েদের অনেক প্রবলেম সমস্যার সমাধান হয়ে যায়। তো সমস্যা বলতে কি, মানে এমন একটা সংবাদ যে আসবে সেটা আমি কখনো কল্পনা করি নাই। আমার 7.5 বছর হলো আমার বইয়ের কোনো বাচ্চার মানে কনসেপ্ট হয় না। এটা নিয়ে আমি মুগদা হাসপাতাল থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় গাইনি ডাক্তার থেকে শুরু করে মোটামুটি পাতা এরকম অনেক বড় হয়েছে। লাস্টে আমি 8 মাস আগে যখন আমি ওকে একটা অপারেশন করাই, তখন আমার ডাক্তারগুলো বলছিল যে আপনার আর কোনোদিন সন্তান হবে না, তো আপনি বনসই দেন, আমরা এই যেটা মেশিন দ্বারা এই পিত্তথলি সেই অপারেশনটা করতেছে, ধরা পড়ে যে ওর কোনো দিন বাচ্চা হবে না, জ্বর হইতে সমস্যা কিংবা উল্টায় আছে কিংবা বিভিন্ন প্রবলেমের কথা বললো, লিখিতে দিয়ে আমার কাছ থেকে সিগনেচার দিল যে যদি কখনো এটা ভালো হওয়ার পর যদি 2 বছর পর অপারেশনের মাধ্যমে ভালো হয় সেটা আল্লাহ দেখবে। তো আমি আসলে তারপর আমরা নিজেরা একেবারে স্বাভাবিক হয়ে গেলাম। 7টা বছর পরে এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি। তো হঠাৎ করে এই 7-8 দিন আগে আমার বউগুলো স্টিম সেল খেয়ে যাচ্ছে। স্যার একটু আমি দেখাচ্ছি, আমি আসলে কথা হয়তো গুছাইতে পারতেছি না। এইটা হলো ডিটক্স, এইটা আমার খাওয়া শেষ। কফি এটাও আমি খাইছি। আমার বউ প্রাইম, স্টিম সেল, কফি, আমি যা খাই ভাগ করে খাই, আমার ছেলেও খায়, আমার বউ খায়, আমু খায়, মানে এইভাবে আসলে খাচ্ছি। আসলে অনেকটা শখের বসে, মানে ভালো লাগে, মানে ভিতরে মানে ওই মজাটা তো গেছে যে না আমার ওইটা তো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যে এই 7-8 দিন আগে ও অসুস্থ হয়ে যায়। তো বাসায় তো মুরব্বী কেউ নাই। আমি মার কাছে ফোন করার পরে, আমার বাবা নেই, বাবা মারা গেছে, মার কাছে ফোন করার পর বলতেছে জন্ডিস হয়েছে। আমি জন্ডিসের যত ধরনের ট্রিটমেন্ট করার পরও বনই থামে না। কেন, কি ব্যাপার? হঠাৎ করে আমার মিজান স্যার বলতেছে, মনে হয় আপনাদের কোনো খুশি সংবাদ আছে। আমি ওইটা মাথায় নেই, ওটা কিভাবে নেব, ম্যাডামও আছে, আমি মাথায় নেই না নিয়ে আমি ওরা বলতেছি টাকা তো জীবনে কত কিছুই ভাঙলাম আমি, এই নাও টাকা দিয়ে গেলাম, তুমি আবার গাইনি ডাক্তারের কাছে যা বলো যে কি সমস্যা। গাইনি ডাক্তার যাওয়ার সাথে সাথে বলতেছে যে আপনার মুখটা যে অপারেশন করছেন সেই অপারেশনটা সাকসেস হয় নাই,
আপনাকে আমি এখন দিলাম একটা আলট্রাসোনোগ্রাম আর প্রস্রাব টেস্ট আর রক্ত টেস্ট করে রাত্রের ভিতর দেখাবেন। আমি টেনশনে আছি কি হয়। আমি দোকানে বসছি, ও রাত্রে 8টার দিকে আসছে, আমি মোটরসাইকেলে নিয়ে যাই ইসলামী হসপিটালে গেছি। যাওয়ার পর আসলে আমি গেছি হলো এক উদ্দেশ্য, আমি বলতেছি দেখেন পুরুষ ডাক্তার দিয়ে এটা করেন না, আমার মহিলা ডাক্তার দিয়ে এটা করেন। তো ওই সময় আল্লাহরই কুদরত, বড় মহিলা ডাক্তারই অর্থাৎ পড়বে স্যার ওইখানে বসে আছে, সে বললো ঠিক আছে আমি দেখতেছি। আমি টাকা পেড করলাম 3100 টাকা টেস্টে। আমি গত 2 মাস কিন্তু এই প্রোডাক্ট খাওয়ার পর ওই 11টা ওষুধ প্রথমত বাদ দিছি। হার্টের ব্রেনের যে ওষুধগুলো ছিল আমি সেই ওষুধ 11টা বাদ দিছি, এবং গত 2 মাস আমার বাসায় কোনো মেডিসিন প্রোডাক্ট মানে মেডিসিন ঢোকে না। আমার বাচ্চার থেকে শুরু করে আমার বোন থেকে শুরু করে প্লাস 15 দিন আগে আমার মায়ের 15 বছরের কোমর ব্যথা, শরীর ব্যথার জন্য আমার মার কাছে প্রোডাক্ট দিয়ে আসছিলাম। মা এইটা আমি পড়া পারি না, আপনাকে একটা আদর করে একটা প্রোডাক্ট দিয়ে গেলাম, আপনি এই প্রোডাক্টগুলো খাওয়ার পর আমার বলেন। মা কিছুদিন মানে পরে ফোন করে বলে যে আমার একটা কফি দিস তো। আমার হাতের লাঠিটা তো ফেলাই দিছি, কোমরটা যেন আমার কেমন কেমন ভালো লাগতেছে আমার মা। এবং এই খবরটা কিন্তু আমার মা সবচাইতে আগে শোনার কথা। আমি আপনাদের মাধ্যমে বলতেছি, আমি 3 দিন আগে যে খবর পাইছি আমার মাকে এখনো বলি নাই। আমি আপনাদের মাঝে খবরটা দিচ্ছি, আমার মা যেন যদি শুনে থাকে তাহলে আমার মাফ করে দেয় যেন, আপনাদের সবার মাধ্যমে আমি সেটার ক্ষমা চাচ্ছি। তো যখন আমি চেম্বারের ভিতরে ঢুকছে এবং আমি বাইরে আসছি, আমি বাইরে এসে আমার কেমন যেন একটা কৌতূহল মনে হচ্ছে যে আমার কেমন যেন একটা কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি কোনো একটা এইভাবে। তো ঢুকার 5 মিনিট পরে ও বার আসছে, বার এসে আমার এইভাবে খুঁজতেছে। আমি দূর থেকে ফলো করে এসে ধরছি, ও পড়ে যাইতেছে। মানে ওই আবেগটা যে এতটা ছিল, মানে ও পড়ে যাইতেছে যে কি আমি কি ব্যাপার বলো। কয় না আমার না স্যার বলতেছে আমার মিষ্টি নিয়ে যাইতে। কেন মিষ্টি নিয়ে যাইতে বলতেছে? আমাদের বলে যে আমাদের 7 সপ্তাহ বলে একটা সন্তান আসছে এবং হার্টবিট সহ আমাকে দেখাই দিচ্ছে। আমি বললাম এটা কিভাবে সম্ভব, যেখানে 7.5 বছর ধরে আমি বিভিন্নভাবে 7.5 বছর মানে 7 বছর এটা তালিকা করি, 84 মাস, যেখানে যদি আমি 5,000 টাকা করে আমার বউকে খরচ করে থাকি, সেখানে আমি 3,52,000 টাকার উপরে শুধু আমি জাস্ট হলো কোনো রকম ভাবে দেখাইছি, তাতে আমার খরচ গেছে। আর তোমার 10,000 টাকার প্রোডাক্ট এমন মিরাক্কেল কিছু, এটা তো আল্লাহ স্বয়ং নিজে হাতে এটা বোধহয় যে এই কুদরতিটা দিয়েছে। আমি ভিতরে যাব, আমি ওই মহিলা ডাক্তারের ভিতরে যাব বলে আমাকে নিজে দেখান। উনি সহ ওনার অন্য ডাক্তাররা সমস্ত লোক এসে লিখিত দিয়ে এইখানে সিল মারে বলছে বাংলাদেশের কোনো ডাক্তার থাকলে আমার এটাকে ভুল প্রমাণিত করুন। এবং আমি ওই রাত্রে থেকে আমাদের কোম্পানির টপ আন্ডার যারা আছে, যারা আমাকে খুব ভালোবাসে, আমি যার অনুপ্রেরণায় এখানে আসছি, তাদেরকে আমি অলরেডি খবরটা দেওয়ার পরে আমি সারা রাত ধরে এটা নিয়ে ঘাটার পর দেখছি রিয়াল 100 যখন শিওর হয়েছি, তখন আমি নিজেকে আমার বউ সহ চুপচাপ হয়ে গেছি। এই 20 তারিখ আসবে কবে আর আপনাদের মাঝে এই সংবাদটা দেবো কবে। আমার বইয়ের অলরেডি 7 সপ্তাহ চলতেছে, 7 উইক, কবে ডেলিভারি হবে সেটা পর্যন্ত লিখে দিয়েছে, হার্টবিট কত আছে সেটা পর্যন্ত লিখছে। তো আমি আপনাদের কাছে এটাই বলতে চাচ্ছি যে আসলে অজান্তেই আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু করে। আমরা প্রোডাক্ট নিয়ে যে কথাগুলো বললাম, ব্যবসা আমাদের করা লাগবে না, এই প্রোডাক্ট আমাদের করে দিবে। আমরা যদি সুস্থ থাকি, আমার বউ যদি সুস্থ থাকে, সন্তান যদি সুস্থ থাকে, আমার মা যদি সুস্থ থাকে, আমার কেন এই প্রোডাক্ট নিয়ে আমি দৌড়াইতে হবে? প্রোডাক্ট তো আমার পিছনে দৌড়াবে। মানে প্রোডাক্টটা আমি সেল করবো না, প্রোডাক্ট অটোমেটিক সেল হয়ে যাবে। আমি আমার রাজবাড়ী ডিস্ট্রিক্টের ভিতরে এই কথাগুলো কাউকে বলি নাই, শুধু আমার এলাকার 4টা ইউনিয়নের 4টা ছোট ভাইকে আমি নিয়ে আসছি, শুধু আমার এই খবরগুলো আমার এটাকে জানার জন্য। অবশ্যই অ্যাডভান্স করছে, তারা উপস্থিত অবশ্যই আছে। তো যাই হোক, আমি আসলে আর কিছু বলতে পারতেছি না। আমি আপনাদের সবাইকে মিষ্টি হয়তো একসাথে খাওয়াইতে পারতেছি না, বরং আমি কিছু ফুল এই খুশিতে নিয়ে আসছি, যাদেরকে আমি একটু গলায় মালাটা পড়াইয়া তাদের খুশি, তারা আমার দোয়া করবে, আপনারা দোয়া করবেন আমি আমার পরিবার নিয়ে যাতে ভালো থাকি, এবং আমি এই ব্যবসার সাথে যতদিন বেঁচে থাকবো ততদিন আমার পরিবার এই লেভেলগুলোর সাথে থাকবে। এখান থেকে কত টাকা আর্ন করবো, কত টাকা কি করবো, এটা হিসাবের কোনো কিছু রাখবো না। আমি যখন যেটা পারবো আমার লাইফের সব কিছু দিয়ে, সে মাসে 2 লাখ আসুক, 1 লাখ আসুক, স্যার আমি সেটাই হ্যাপি। তবে এইটা ঠিক যে আমারও জানতে গেল গত মাসে আমি 27,000 টাকা আমি দেখছি যে আমার কেমন কমিশন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, সালাম।
হ্যাঁ এই লিবেন কি আছে? আরো জোরে লিবেন, লিবেন কি আছে? আর আমরা কারা? বলেন বলেন লিবেন, আরো জোরে, জোরে বলো না। ওকে, ম্যাডামের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আসলে এই খুশির সংবাদ সবার জন্য, আমাদের জন্য না। আর এই প্রোডাক্ট যে শুধু এটারই কাজ করছে তা না, আমার আরও সমস্যা ছিল। আসলে মেয়েদের যখন সমস্যা হয় তখন কিন্তু পুরুষদের এত বলতে পারে না, কারণ তারা ব্যস্ত থাকে। একটু আমি এই সন্তান না হওয়ার কারণে আমার বউ আমার সন্দেহ করছে। গত 3 মাস আগে আমার শরীরের যত ট্রিটমেন্ট ছিল, যত টেস্ট ছিল, সমস্ত টেস্ট, ওই যে স্পাম টেস্ট নাকি বলে, সেটা পর্যন্ত করাইছে। করায় দেখছে, ডাক্তার বলছে 100% মরার আগ পর্যন্ত আপনাকে সন্তান দিতে পারবে। আমি তারপরেও ওকে হ্যাপি করাইতে পারি নাই, তবে এই প্রোডাক্টের জন্য ওকে হ্যাপি করে ফেলছি। তো এখন হচ্ছে আপনাদের এটাতে গ্যাস্ট্রিকও দূর হয়, অ্যালার্জিও দূর হয়, মেয়েদের লিউকোরিয়া সমস্যা থাকে এগুলোও দূর হয়, প্রস্রাবে ইনফেকশনও দূর হয়, আরও আদার্স ইনফেকশন থাকে এগুলোও দূর হয়। সবাই সবাই বলে 100% দিয়ে এগুলা, কিন্তু আমি বলি 1000%। সবাই এগুলা নিবেন, সেবন করবেন, অবশ্যই আমাদের মতো এরকম চমক দেখাইতে পারবেন। সবাই ভালো থাকবেন। আমার